হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চালতার মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি একটা চালতা নিয়ে নিয়েছি, মরিচ, নুন, ভাজা মশলা, গুড় নিয়ে নিয়েছি আমি এগুলো সব। এখন আমি চালতাটাকে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে সুন্দর করে বয়েল করে নেব। আমার বয়েল করা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে আমি এই নরম হওয়া চালতাগুলো সুন্দর করে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো গ্রাইন্ড হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নেব। নিয়ে মরিচটা পেস্ট করে নিচ্ছি, নুন দিয়েছি। এখন আমি এটা চালতাতে মিশিয়ে নেব সুন্দর করে। গুড় দিয়ে দিলাম, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এখন সুন্দর করে এগুলোকে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখতে হবে, কেন গুড়টা পুরো গলে যেতে হবে। এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি এটা। আমি কোনো তেলের ইউজ করিনি এখনো। দেখো আমার গুড়টা বয়েল হয়ে জল ছেড়ে দিয়েছে চালতার থেকে। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আর আমি তেলের কোনো ইউজ করিনি। আর তোমাদের যদি আমার এই চালতার রেসিপি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো বাট লাইক করো না, তো প্লিজ লাইকটা দিয়ে কমেন্ট করো। লাইক করলে ভিডিওটা আগ বাড়তে সাহায্য করে, তার জন্য লাইক অনেক প্রয়োজন। তো তোমরা প্লিজ একটা লাইক করে কমেন্ট করো আর ভিডিওটা দেখো পুরোপুরি। এখন আমার এটা হয়ে গেছে, তো আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আর সুন্দর করে মাখাবো। মাখিয়ে আমি এটা একটা বাটিতে নিয়ে এটাকে 2-3 দিনের জন্য রোদ্রুতে দেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি। আর এটা বিনা তেলে, তো এত মশলাও দিইনি আমি। এটা এখন রোদ্রু পাবিয়ে আমি এটাকে কন্টেনারে ভরে রেখে দিব। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।